বৈশ্বিক উষ্ণতা কি, এর প্রভাব ও প্রতিকার নিয়ে সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করতে ৬৪ জেলা ভ্রমণ করেছেন এই ৬ জন সাইক্লিস্ট। লক্ষ্য ছিল মানুষকে বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে অবগত করা এবং এটি প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ হিসেবে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব বাহন সাইকেল ব্যবহারের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরেন। এছাড়া প্লাস্টিক পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করার জন্য আহ্বানও জানান। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষকে সচেতন করেছি। এছাড়া আমরা চাই যে প্লাস্টিকের দ্রব্য বর্জন হোক, পলিথিন বর্জন হোক এবং পাটের সুদিন ফিরে আসুক, আদমজি আবার চালু হোক। ৬৪ জেলা ভ্রমণের মূল প্রতিপাদ্য ছিল স্টপ গ্লোবাল ওয়ার্মিং। রাইডটি ফিলিস্তিনকে উৎসর্গ করেছেন সাইক্লিস্টরা। আমাদের এই রাইডটা আমরা ফিলিস্তিনকে উৎসর্গ করেছি। আমরা শুরু করেছিলাম 15 নভেম্বর 3 পার্বত্য দিয়ে, বান্দরবান দিয়ে আমরা শুরু করেছিলাম। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা দিয়ে আমরা ঢাকা দিকে প্রবেশ করি। এরপর উত্তরবঙ্গ হয়ে আমরা দক্ষিণবঙ্গে প্রবেশ করে বরিশাল দিয়ে, চাঁদপুর দিয়ে আমরা চিটাঙে প্রবেশ করি। আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা। এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা এখন দেশে দেখতে পাচ্ছি যে শীতের সময় গরম, গরমের সময় শীত, এবং যখন জ্বর হওয়ার কথা না তখন এই জ্বর। তো এভাবে করে পরিবেশের বিভিন্ন ক্ষতি হচ্ছে, সমুদ্রের ক্ষতি হচ্ছে, তারপরে নদী ভাঙ্গনের ক্ষতি হচ্ছে। এভাবে এগুলো আমরা করলাম। প্রথমে মার্ক করার পরে আমরা এই বিষয়টা বেছে নিয়েছি এবং বিষয়টা বাংলাদেশে ৬৪ জেলা সব জায়গায় আমরা এটা প্রচার করছি, যতটুকু সম্ভব মানুষকে বুঝিয়েছি। এটা শুরুতে রাইডে 10 জন সদস্য থাকলেও পরবর্তীতে 6 জন এসে ভ্রমণ শেষ করেন তারা। ৬৪ জেলা ভ্রমণকালে নানা অভিজ্ঞতার কথা জানান তারা। অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেক রকম কথাবার্তা হয়েছে, আবার বিভিন্ন সৌন্দর্য জায়গায় গেছে, যেমন নেত্রকোনার হাওর, যেটা চট্টগ্রামে সচরাচর দেখা যায় না। ওই হাওরটা আমার মাথায় আজীবন স্মৃতি হিসেবে থাকবে। আরটা ছিল বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, সেটা দেখতে অনেক সুন্দর এবং পুরাকৃতি সন্ধান বলতে পারেন এটাকে। উত্তরবঙ্গের মানুষ কিন্তু খুব পরিশ্রমী, আর উত্তরবঙ্গে আমি দেখেছি ওখানে মোটর গাড়ি খুব কম, তারা অন্যান্য ধরনের পরিবেশ বান্ধব বাহনগুলো ইউজ করে। কিন্তু ঢাকায় একটা পরিবারে যদি 10 জন থাকে, 10 জনের দেখি যে মানে কার, তো এটার জন্য যানজটটা বেশি হয়। চলতি বছর 15 নভেম্বর 3 পার্বত্য জেলা রাইডের মাধ্যমে শুরু হয় এটি। এরপর 16 ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও পথে কিছুটা বেগ পেতে হয়। গত 17 ডিসেম্বর কক্সবাজার গিয়ে এটি শেষ হয়। এরপর 20 ডিসেম্বর বিকেলে চট্টগ্রামে ফিরে ডিসি হিলে আনুষ্ঠানিকভাবে জুনিয়র সাইক্লিস্টদের সাথে কেক কেটে উদযাপন করার পর সমাপ্তি ঘোষণা করা হয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।